Assalamualaikum. Hello my dear learners. Welcome to my new video. Today I teach you আজকে আমি তোমাদেরকে শেখাবো the short form of auxiliary verb. আজকে আমি তোমাদেরকে সাহায্যকারী ভার্বের সংক্ষিপ্ত রূপের ব্যবহার শেখাবো যেটা তোমাদেরকে ইংরেজি শিখতে আরো সহায়তা করবে। তাহলে দেখো আমি এই জায়গায় লিখে রাখছি I have আর এই জায়গায় I উপরে একটা কমা তারপরে VE আর এই জায়গায় আমার আছে। এই জায়গায় হলো তোমার আই হ্যাভ, এটা হলো তোমার পূর্ণ রূপ আর এটা হলো সংক্ষিপ্ত রূপ আর এটা হলো বাংলা অর্থ। ঠিক আছে, তাহলে আই হ্যাভ অর্থ আমার আছে, এটা বাংলা অর্থ হলো আমার আছে, আর এটা সংক্ষিপ্ত রূপ হলো আই এর উপরে কমা তারপরে ভিই, তারপরে ইউ হ্যাভ মানে তোমার আছে, আর সংক্ষিপ্ত রূপ হলো ইউ এর উপরে একটা কমা তারপরে ভিই, তারপরে হি হ্যাজ মানে তার আছে, আর হি এর উপরে একটা কমা তারপরে হলো এস, তারপরে she has মানে তার আছে, এই জায়গায় she এর উপর একটা কমা তারপরে হলো s, তারপরে এই জায়গায় মনে রাখতে হবে হি পুরুষদের ক্ষেত্রে বোঝায় আর she মহিলাদের ক্ষেত্রে বোঝায়। তারপর হলো it has মানে এটার আছে, এটা এটার উপর একটা কমা তারপরে s, its, তারপরে it is মানে এটা হয়, তাহলে এটা এটার উপর একটা কমা তারপরে হলো s, its, তারপরে we have মানে আমাদের আছে, এটা হলো we এর উপর একটা কমা তারপরে হলো ve, তারপরে they have তাদের আছে, এটা they এর উপর একটা কমা তারপরে হলো v। ঠিক আছে, তাহলে এটা ছিল আমাদের পূর্ণ রূপ, সংক্ষিপ্ত রূপ, বাংলা অর্থ। এখন এই জায়গায় একটু কনফিউশন তোমাদের হতে পারে যে it has মানে its আবার it is মানে its, তাহলে একটা বাক্যের মধ্যে its থাকলে it has এর সংক্ষিপ্ত রূপ its আবার it is এর সংক্ষিপ্ত রূপ its। এখন একটা বাক্যের মধ্যে যদি its থাকে তাহলে তোমরা কিভাবে বুঝবে এটাকে it has না it is, কারণ it has এর আবার it is এর দুটোটা সংক্ষিপ্ত রূপ একই its, তাহলে কিভাবে বুঝবে এটা it is না it has। তাহলে এটা পুরো বোঝার জন্য আমি একটা উদাহরণ দিয়ে রাখছি। দেখো it's due by me সমান দিছি আমি it is, আবার it's done by me সমান দিছি it has। এটা কিভাবে বুঝবা দেখো এই জায়গায় it's এর পরে খেয়াল করে দেখো এই জায়গায় do আছে, do কি verb 1 না, do verb 1। এখন তোমরা এই জায়গায় বলো তো it has, it's মানে it is হবে বা it has হবে। এখন এই do কি verb 1, verb কি verb 1 কি has এর পরে হয় না is এর পরে হয় বলো তো? verb 1 কিন্তু is এর পরে হয়, আমরা জানি am, is, are এগুলোর পরে verb 1 হয়, আর have, has, had এগুলোর পরে verb 3 বসে। তো এই জায়গায় যেহেতু it's মানে আমরা জানি it is হবে বা it has হবে, তো এই জায়গায় যেহেতু it's এর পরে do আছে verb 1, তাহলে আমরা জানি is এর পরে verb 1 হয়, ঠিক না? এইজন্য আমরা এই জায়গায় it is দিছি। আবার দেখো এই জায়গায় it's done, তাহলে দেখো do এর পরে did, do থেকে did থেকে done, তাহলে done কি verb 3, তাহলে is এর পরে কি verb 3 হয়? অবশ্যই না, has এর পরে verb 3 হয়, ঠিক না? তাহলে এই জায়গায় আমরা বুঝছি যে এটা it has হবে, ঠিক আছে? তাহলে it has done by me আর it is do by me, তাহলে আমরা বুঝলাম যে it's এর পরে যদি verb 1 হয় তাহলে এটা it is হবে, আর it's এর পরে যদি verb 3 হয় তাহলে এটা it has হবে, ঠিক আছে? এখন আমরা এইগুলা দিয়া এক একটা করে বাক্য एग्जांपल দিয়ে রাখছি। দেখো এই জায়গায় I have মানে আমার আছে, তাহলে দেখো এই জায়গায় আমি লিখে রাখছি একটা বাক্য I have 2 ears অথবা eyes অথবা hands অথবা legs অথবা books। এখন I অর্থ কি আমি, এখন I অর্থ কিন্তু আমি, কিন্তু বাক্যের মধ্যে কিন্তু I অর্থ আমার বোঝায়, কেন? দেখো I অর্থ আমি, have অর্থ আছে, 2 অর্থ দুইটি, আর ears অর্থ কি কান, তাহলে আমি আছে দুইটি কান, এটাকে অর্থ প্রকাশ করে আমি আছে দুইটি কান না আমার আছে দুইটি কান হবে, ঠিক আছে? তাহলে I অর্থ আমি কিন্তু বাক্যের মধ্যে I অর্থ আমার হয়, তাহলে I have 2 ears আমার আছে দুইটি কান। এখন তুমি যদি এই জায়গায় ears বাদ দিয়ে দাও তাহলে কি হবে? এটা eyes অর্থ কি চোখ, তাহলে I have 2 eyes আমার আছে দুইটি চোখ। তুমি যদি এই জায়গায় eyes ও বাদ দাও তাহলে কি হবে? hands অর্থ কি হাত, তাহলে I have 2 hands আমার আছে দুইটি হাত। তুমি যদি hands এই জায়গায় বাদ দাও তাহলে কি হবে? legs অর্থ কি পা, তাহলে I have 2 legs আমার আছে দুইটি পা। বা তুমি দিতে পারো books, I have 2 books আমার আছে দুইটি বই, ঠিক আছে? তাহলে এই জায়গায় তুমি legs, books, hands, eyes, ears দিতে পারো। তারপরে দেখো এই জায়গায় you have অর্থ কি তোমার আছে। এখন এইটা দিয়ে আমি একটা एग्जांपल দিছি কি দেখো you have a table, তাহলে you উপরে একটা কমা তারপরে v, এটা হলো সংক্ষিপ্ত রূপ, তাহলে you have তোমার আছে, a মানে একটি, টেবিল মানে টেবিল, তাহলে you have a table তোমার আছে একটি টেবিল। তুমি এই জায়গায় যে টেবিল না দিয়ে অ্যাপল দাও তাহলে হবে you have an apple তোমার আছে একটি আপেল, বা তুমি এই জায়গায় যদি দাও
আমব্রেলা, তাহলে ইউ হ্যাভ অ্যান আমব্রেলা, তোমার আছে একটি আমব্রেলা। বা তুমি দিতে পারো কাপ, ইউ হ্যাভ এ কাপ, তোমার আছে একটি কাপ। হ্যাঁ, এই জায়গায় তাহলে তুমি টেবিল না দিয়ে তুমি অন্য অনেক শব্দ দিয়ে অনেক বাক্য গঠন করতে পারবা। ঠিক আছে, তারপর দেখো, তারপর 3 নাম্বারটা আছে হি হ্যাজ, মানে তার আছে। তাহলে হি হ্যাজ এর সংক্ষিপ্ত রূপ হলো হিজ, মানে হি এর উপর একটা কমা তারপর হলো হ্যাজ, হিজ। তাহলে হিজ এ হাউস, মানে তার আছে একটি বাড়ি। এখন তুমি এই জায়গায় বাড়ি না দিয়ে তুমি অন্য শব্দ দিয়ে তুমি বাক্য গঠন করতে পারো, যে হিজ, এই যে এগুলো দিতে পারো, যে হি হ্যাজ এ বুক, তার আছে একটি বই। বা হি হ্যাজ এ হোম, হোম অর্থ বাড়ি, তার আছে একটি বাড়ি। বা হি হ্যাজ এ জু, জু অর্থ চিড়িয়াখানা, তার আছে একটি চিড়িয়াখানা। ঠিক আছে, তো তুমি এটাকে হাউস না দিয়ে অন্য অনেক শব্দ দিয়ে অনেক বাক্য গঠন করতে পারবা। ঠিক আছে, তারপর দেখো শি হ্যাজ অর্থ তার আছে। তাহলে শি হ্যাজ এর সংক্ষিপ্ত রূপ হলো শি এর উপরে একটা কমা তারপর হলো এস, শি হ্যাজ। তাহলে শি হ্যাজ এ পেন, তাহলে শি হ্যাজ তার আছে এ মানে একটি, আর পেন মানে কলম। শি হ্যাজ এ পেন, তার আছে একটি কলম। শি হ্যাজ এ বুক, তার আছে একটি বই। শি হ্যাজ এ টেবিল, তার আছে একটি টেবিল। শি হ্যাজ এ চেয়ার, তার আছে একটি চেয়ার। শি হ্যাজ এ কাপ, তার আছে একটি কাপ। শি হ্যাজ এ বল, তার আছে একটি বল। শি হ্যাজ এ ব্যাট, তার আছে একটি ব্যাট। ঠিক আছে, তাহলে তুমি এটাকে পেন না দিয়ে অন্য অনেক শব্দ দিয়ে অনেক বাক্য গঠন করতে পারবা। তারপর দেখো ইট হ্যাজ এর সংক্ষিপ্ত রূপ হলো ইট এর উপর একটা কমা তারপর হলো এস, ইটস মানে ইট হ্যাজ। তাহলে ইট হ্যাজ মানে এটার আছে। তাহলে দেখো ইট হ্যাজ, এটার আছে টু মানে দুইটি, লেগস মানে পা। তাহলে ইট হ্যাজ টু লেগস, এটার আছে দুইটি পা। এই জায়গায় যে শব্দগুলো ছিল এগুলো তুমি জায়গায় দিতে পারো। ইট হ্যাজ টু বুকস, এটার আছে দুইটি বই। বা ইট হ্যাজ টু ইয়ার্স, ইয়ার্স তো কান, তাহলে ইট হ্যাজ টু ইয়ার্স, এটার আছে দুইটি কান। বা তুমি জায়গায় আইস দিতে পারো, আইস তো চোখ। ইট হ্যাজ টু আইস, এটার আছে দুইটি চোখ। ঠিক আছে, তাহলে তুমি জায়গায় লেগস না দিয়ে অন্য অনেক শব্দ দিয়ে অনেক বাক্য গঠন করতে পারো। তারপর দেখো ইট ইজ অর্থ কি, এটা হয়। এখন ইট ইজ এর সংক্ষিপ্ত রূপ ইটস। ঠিক আছে, তাহলে আমরা ইটস থাকলে বুঝি ইটস এর পরে ভার্ব ওয়ান হলে এটা ইট ইজ হয়, আর যদি ইটস এর পরে ভার্ব থ্রি হয় তাহলে বুঝি এটা ইট হ্যাজ হয়। ঠিক আছে, তাহলে ইটস মানে ইট ইজ মানে এটা হয়। তাহলে দেখো ইট ইজ এ ম্যাঙ্গো, তাহলে ইট ইজ মানে এটি হয়, এ মানে একটি, আর ম্যাঙ্গো মানে আম। তাহলে ইট ইজ এ ম্যাঙ্গো, এটি হয় একটি আম। তুমি জায়গায় ম্যাঙ্গো না দিয়ে আমব্রেলা দিতে পারো, আমব্রেলা অর্থ ছাতা। ইট ইজ অ্যান আমব্রেলা, এটিও একটি ছাতা। বা ইট ইজ অ্যান আইসক্রিম, এটিও একটি মালাই বরফ। ঠিক আছে, তুমি জায়গায় ম্যাঙ্গো না দিয়ে অন্য শব্দ দিয়ে অন্য অনেক বাক্য গঠন করতে পারো। তারপর দেখো উই হ্যাভ অর্থ আমাদের আছে। তাহলে উই এর উপর একটা কমা তারপরে ভি ই দিলে আমাদের উইভ, মানে উই হ্যাভ এর সংক্ষিপ্ত রূপটা হয়ে যাচ্ছে যে আমাদের আছে। তাহলে দেখো উই উপরে একটা কমা তারপরে ভি, উইভ মানে আমাদের আছে। ওয়ান মানে একটি, হেড মানে কি মাথা। উই হ্যাভ ওয়ান হেড, তাহলে আমাদের আছে একটি মাথা। তুমি এই জায়গায় ওয়ান না দিয়ে যদি টু দাও তাহলে হবে উই হ্যাভ টু হেড, আমাদের আছে দুইটি মাথা। তুমি এই জায়গায় থ্রি দিতে পারো, উই হ্যাভ থ্রি হেডস, তাহলে আমাদের আছে তিনটি মাথা। কিন্তু তুমি যখন এই জায়গায় টু দিবা বা থ্রি দিবা তখন তুমি এই জায়গায় একটা এস দিতে হবে। ঠিক আছে, যখন প্লুরাল ফর্ম হবে মানে প্লুরাল ফর্ম হয়ে যাবে। তাহলে তুমি যদি টু দাও তাহলে উই হ্যাভ টু হেডস হবে, আমাদের আছে দুইটি মাথা। আর তুমি যদি থ্রি দাও তাহলে উই হ্যাভ থ্রি হেডস, আমাদের আছে তিনটি মাথা। ঠিক আছে, বা তুমি এই জায়গায় দিতে পারো বক্স, উই হ্যাভ টু বক্স, আমাদের আছে দুইটি বই। ঠিক আছে, যে এগুলো দিতে পারো উই হ্যাভ টু লেগস, আমাদের আছে দুইটি পা। বা উই হ্যাভ ফোর লেগস, আমাদের আছে চারটি পা। উই হ্যাভ ফোর ইয়ার্স, আমাদের আছে চারটি কান। উই হ্যাভ ফোর আইস, আমাদের আছে চারটি চোখ। এভাবে তুমি এই জায়গায় অন্য শব্দ দিয়ে অন্য অনেক বাক্য গঠন করতে পারো। তারপর আমাদের আজকে সর্বশেষ যেটা সেটা হলো দে হ্যাভ, মানে তাদের আছে। আর দে হ্যাভ এর সংক্ষিপ্ত রূপ হলো কি দে উপরে একটা কমা তারপরে ভিই, তাহলে দে হ্যাভ মানে তাদের আছে। তা দেখো দে উপরে একটা কমা তারপরে ভিই, দে হ্যাভ মানে তাদের আছে। ফোর মানে কি চারটি, আর আর্মস মানে কি বাহু, বাহু মানে কি হাত, মানে আমাদের হাতকে বাহু বলে। ঠিক আছে, তাহলে দে হ্যাভ ফোর আর্মস, তাদের আছে চারটি বাহু, বাহু বা হাত। আর দে হ্যাভ ফোর লেগস, তাদের আছে চারটি পা। এই যে এগুলো তুমি জায়গায় বসাতে পারো।
বা তুমি অন্য অনেক শব্দ জায়গায় বসাতে পারো। তুমি জায়গায় বুকস দিতে পারো, দে হ্যাভ 4 বুকস, তাদের আছে 4টি বই। তুমি জায়গায় ম্যাঙ্গো দিতে পারো, দে হ্যাভ 4 ম্যাঙ্গোস, তাদের আছে 4টি আম। দে হ্যাভ 4 হেডস দিতে পারো, তাদের আছে 4টি মাথা। দে হ্যাভ 4 পেনস, তাদের আছে 4টি কলম। ঠিক আছে, তাহলে এইভাবে তুমি এই জায়গায় আর্মস না দিয়ে অন্য শব্দ দিয়ে অনেক বাক্য গঠন করতে পারবা। তাহলে এই ভিডিওটার উদ্দেশ্য ছিল আমাদের তোমাদেরকে বোঝাবো যে কিভাবে অক্সিলারি ভার্বের সংক্ষিপ্ত রূপটা তোমরা বুঝবা। তাহলে অক্সিলারি ভার্বের সংক্ষিপ্ত রূপটা তোমরা বুঝছো, কিন্তু এই জায়গায় তোমাদের একটু কনফিউশন ছিল যে ইটস, এই ইটস মানে ইট হ্যাজ বা ইট ইজ অবুঝ। এখন ইটস একটা বাক্যের মধ্যে থাকলে তোমরা কিভাবে বুঝবা যে এই ইটসটা কি ইট ইজ না ইট হ্যাজ? তো এটা কিন্তু আমি সহজে বুঝাই দিলাম যে জায়গায় যদি ইটস এর পরে ভার্ব 1 হয় তাহলে এটা ইট ইজ হবে, আর যদি ইটস এর পরে ভার্ব 3 হয় তাহলে এটা ইট হ্যাজ হবে। ঠিক আছে,